আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো স্কুলে টিফিন অথবা বিকালে নাস্তা বা যে কোনো গেস্ট আসলে যে কোনো সময় আপনারা এটা খুব সহজে দ্রুত তৈরি করে নিতে পারেন। যদি একটু চিকেন থাকে, সামান্য একটু চিকেন কিংবা যে কোনো ডিম দিয়ে যে কোনো জিনিস দিয়ে আসলে কি স্যান্ডউইচটা কিন্তু তৈরি করা যায়, সবজি দিয়ে কিন্তু স্যান্ডউইচ তৈরি করা যায়। আমি আজকে বাচ্চাদের টিফিনের জন্য মূলত স্যান্ডউইচটা তৈরি করেছি। যেহেতু ওদের স্কুল খুলে গেছে, বাইরে টিফিন না দিয়ে চেষ্টা করবেন ঘরে তৈরি টিফিন দিতে। যেহেতু এখন প্রচুর গরম, বাইরে খাবারটা না খাওয়া সবচেয়ে বেটার। এখানে দেখুন আমি চিকেনের ব্রেস্টের এক পিস বুকের এক পিস নিয়েছি। নিয়ে এটা আমি গোলমরিচ, আদা রসুন পেস্ট দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এটা গরম থাকা অবস্থা আপনারা কাঁটা চামচ অথবা হাতের কাঁটা চামচ হলে সবচেয়ে ভালো হয়। 2টা কাঁটা চামচের সাহায্যে একদম সুন্দর করে চিড়ে নিতে পারি। এটা খুব সুন্দর করে এটা হয়ে যায়। এখানে আমি এটাকে নামিয়ে এই কাজটা করে নিব, সুন্দর করে ঝুরঝুরা করে নিব। যে দেখুন কত সুন্দর ঝুরঝুরা হয়েছে। এখন এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা পেঁয়াজ কাঁচামরিচ না দিলেও পারেন, এখানে চিলি ফ্লেক্সটা দিতে পারেন। আমার কাছে আসলে চিলি ফ্লেক্সটা ছিল না, যেন আমি একটু কাঁচামরিচ দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি। আর শসা দিতে পারেন, আমার কাছে শসাও ছিল না। আমি মোট কথা আমার ঘরে যা ছিল আমি সেটা দিয়ে স্যান্ডউইচটা তৈরি করেছি। এটাতেই কিন্তু অসম্ভব মজা হয়েছে। এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, একটু চিনি আর দিয়ে দিব মেয়োনিজ। মেয়োনিজটা প্রথমে আমি 3-4 চামচ দিয়ে দিব। আসলে কতটুকু এটা লাগবে এটা সেটা মিক্স করার পর বোঝা যাবে। আর এখানে দিয়ে দিব টমেটো ক্যাচাপ আছে, যে কোনো আপনারা চিলি সসটাও অ্যাড করে দিতে পারেন, মানে যে কোনো সস এখানে দিবে সেটাতে কিন্তু খুব ভালো লাগে। তারপর ওয়েস্টার্ন সস, যে কোনো সসটা আপনারা যে ব্যবহার করবেন সেটাতে মাস্টার্ড সসটাও দিতে পারেন। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিব একটু লেবুর জুস। লেবুর জুসটা দিলে কিন্তু এটা ফ্লেভারটা অসম্ভব মজা হয়। চেষ্টা করবেন একটু ঘিরানালা যে লেবুগুলা, সেই লেবুর জুসটা নিয়ে এতে করে স্যান্ডউইচের মধ্যে প্রত্যেকটা কামড়ে স্যান্ডউইচে একটা লেবুর ফ্লেভার আসে, যেটা আসলে খুবই ভালো লাগে। এটা দেখুন আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে মেয়োনিজটা একটু কম হয়েছে, আমি এখানে আবার 2-3 চামচ মেয়োনিজ দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে দেবো। এখানে যদি আপনারা শসা ব্যবহার করেন তখন কিন্তু মেয়োনিজটা একটু কম লাগে, কারণ শসাটা একটু ভেজালও থাকে। আর যখন আপনার শসাটা ব্যবহার করবেন অবশ্যই শসা থেকে পানিটা চিপটা বের করে নেবেন, নাহলে কি মানে এটা পুরটা থেকে পানিগুলো যায়। এখানে দেখেন আমি স্যান্ডউইচের ব্রেড নিয়েছি। এখানে আপনার ব্রাউন অংশটা কেটে নিতে পারেন, যেহেতু আমি ঘরে তৈরি করতেছি ব্রাউন অংশটা ফেলে দিব না। এটা শুদ্ধ আমি স্যান্ডউইচটা তৈরি করে দেবো। যেখানে দেখুন ভিতরে আমি চিকেনের পুরটা দিয়ে দিব। এখানে আসলে ঘরে তৈরি যেহেতু বেশি করে দিলে আসলে জিনিসটা খেতেও ভালো লাগে, এই জন্য বেশি করে দিয়ে খুব ভালো করে ফ্লাট করে দেবো চিকেনটা দিয়ে। এখন উপরে আরেকটা চিকেন দিয়ে দিব। যে দেখেন কীভাবে আমি করতেছি, আসলে এটা খুবই সোজা, যে কেউ পারে। আমি দেখা দিচ্ছে এটা। এখন আমি নাইফের সাহায্যে এটা কোনাচা করে কেটে নিব। এটা আপনারা কি যে কোনো মেহমান আসলে বা যে কোনো অকেশনে কিন্তু এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে পারেন। এটা খুবই সোজা একটা খাবার, বানাতেও খুব সোজা আর সময়টাও খুব কম লাগে। এই যে দেখুন আমি এইভাবে আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা আপনারা যখন তৈরি করা হয়ে যাবে এটা একটু সর্টে করে নিতে পারেন বাটার অথবা ঘিয়ের মাধ্যমে, অথবা ঘি বাটার ছাড়া এটা একটু তারপরে হালকা একটু ভেজে নিলে কিন্তু একটু খেতে খুবই ক্রিপসি আর খুবই মজা হয়। তো আমার স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।